Assalamu alaikum everyone. Good afternoon. My name is Muhammad Shahriar Mahmoud Rakib, and today we are going to talk about one of the most important topics from our HSC syllabus. We are going to talk about dreams. The first thing first, we have to know the terminology. What do we understand by the term dreams? Dreams বলতে আমরা কি বুঝি সবার প্রথম এই আইডিয়াটা নিয়ে আমরা একটু ডিসকাস করব, and then on আমাদের এই টেক্সটে ড্রিম সম্পর্কে কি কি টার্মিনোলজিস গুলো মেনশন করা আছে, and at the same time তাদের যে কনসেপ্ট যারা ড্রিম সম্পর্কে রিসার্চ করছেন, পড়াশোনা করছেন এন্ড পড়াশোনা করাচ্ছেন, শেখাচ্ছেন, তাদের কি কি থটস এন্ড আইডিয়াস এখানে শেয়ার করা হয়েছে আমরা সেগুলো ডিসকাস করব। দ্য ফার্স্ট থিং ফার্স্ট, let's get to know about our ideas. Madam, what do you understand by the term dreams? Dreams বলতে কি বুঝি? স্বপ্ন, রাইট? স্বপ্ন, আচ্ছা। এই স্বপ্নটা আমরা কখন দেখি? ঘুমের মধ্যে। তাহলে আমাদের এই স্বপ্নের সাথে যে ওয়ার্ডটা সবচেয়ে বেশি রিলেটেড এন্ড কানেক্টেড সেটা হচ্ছে ঘুম অর স্লিপ। আচ্ছা, ঘুমানো ছাড়া কি স্বপ্ন দেখা যায়? কখন দেখা যায়? অর্থাৎ আমরা যখন এটার হাইপোথেটিক্যাল মিনিং নিয়ে চিন্তা করছি, ওর আমরা বলতে পারি যে এটার কনোটেটিভ যে মিনিংটা, আমার একটা ড্রিম আছে, আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে আই উইল ফ্লারিশ into the world and dive into the field of success. এই যে ইচ্ছা, চেরিশ, ডিমান্ড, উইশ, সেই ধরনের আকাঙ্ক্ষাকেও তখন ড্রিম বলা হয়ে থাকে। তাহলে ড্রিমের আমরা দুটো মিনিং পেলাম। একটা হচ্ছে লিটারাল মিনিং, আক্ষরিক অর্থ হচ্ছে যখন আমরা ঘুমের মধ্যে বিভিন্ন কম্বিনেশন অফ ইমেজ, সাউন্ড, অর্থাৎ বিভিন্ন ফিলিংগুলোকে একসাথে কনজয়েন্ট করার পর একটা ইনস্ট্যান্ট বা অনেকটা রিয়েলিস্টিক চলচ্চিত্র আমাদের সামনে উপস্থাপন করা হয়, সেটাকে তখন আমরা ড্রিম হিসেবে কনসিডার করি, যেটা আক্ষরিক বা লিটারাল মিনিং। লিটারাল মিনিং হচ্ছে তাহলে ঘুমের মধ্যে দেখা চিত্র, শব্দ এদেরকে। আর ড্রিমের যে থিওরিটিক্যাল মিনিং অথবা হাইপোথেটিক্যাল মিনিং হচ্ছে our wish or cherish or goal, আমাদের যে গোল অ্যাম্বিশন থাকে সেটাকে আমরা তখন ড্রিম হিসেবে কনসিডার করি। আচ্ছা, এখানে একটু দেখার চেষ্টা করি যে ড্রিম বলতে এখানে কি বোঝানোর চেষ্টা করেছে। হোয়াট ক্যান উই সি ইন দিস পিকচার? উই ক্যান সি দ্যাট আ পারসন ইজ লাইং অন দেয়ার বেড কাভার্ড উইথ দেয়ার কিল্ট। এই যে কাঁথা কম্বল গায়ে দিয়ে একজন ব্যক্তি শুয়ে আছে, রাইট? এবং we can see a cloud over his head, তাই না? তার মাথার মধ্যে এক ধরনের চিন্তা সদৃশ মেঘের মতো কিছু একটা দেখা যাচ্ছে। আমরা যখন কার্টুন অ্যানিমেশন দেখি তার মধ্যে ডায়ালগ লেখা হয়ে থাকে এই ধরনের ক্লাউডের থ্রুতে, অর্থাৎ এই ক্লাউডগুলোর মধ্যে তার চিন্তা, কোন বিষয়ে তিনি মতামত দিতে চাচ্ছেন সেগুলো লেখা হয়ে থাকে। এখানে যদিও কোনো কিছু উপস্থাপন করা হয়নি, বাট উই ক্যান সেন্স দ্যাট দিস পারসন ইজ ড্রিমিং while he is sleeping, ঘুমানোর মধ্যে কোনো কিছু একটা সে এক্সপিরিয়েন্স করছে, রাইট? তো সেই ড্রিমটা নিয়ে এখানে কথা বলা হবে, রাইট? where can we find the next button of oh thank you all right, তাহলে আমরা সবার প্রথম কি করব, একটু ইমেজ এই শব্দটাকে ডিকোড করার চেষ্টা করব। What is image? ইমেজ বলতে কি বুঝি? ইমেজ রেফার্স টু ছবি, অথবা এটাকে আমরা প্রতিচ্ছবিও বলতে পারি। এই ইমেজটা কোথায় তৈরি হয়? ইনসাইড দ্য ব্রেন অর ইন আওয়ার ব্রেন। আমরা যখন কোনো বিষয়, কোনো বস্তুকে দেখি, কোনো শব্দ শুনি, কিভাবে সেই বিষয়গুলোকে আমরা রিসিভ করি,
থ্রু আওয়ার রিসেপ্টরস। আমাদের রিসেপ্টর কোনটা? আমাদের চোখ হচ্ছে রিসেপ্টর, আমাদের কান হচ্ছে রিসেপ্টর, আমাদের জিহ্বা হচ্ছে রিসেপ্টর, রাইট? আমাদের স্কিন হচ্ছে রিসেপ্টর, নোজ হচ্ছে রিসেপ্টর। দ্যাট মিনস আমাদের 5টা রিসেপ্টর আছে, যার থ্রুতে আমরা 5 ধরনের ফিলিংগুলোকে কি করি? রিসিভ করি। তো তার মধ্যে একটা হচ্ছে আমাদের আইজ, সবগুলো লিখে ফেলি, ears, nose, tongue, and lastly skin। এই 5 ধরনের রিসেপ্টর দিয়ে আমরা বিভিন্ন সিগন্যাল প্রতিনিয়ত রিসিভ করছি, অ্যান্ড আমাদের ব্রেনে এই ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালগুলোকে কি করা হচ্ছে? ডিকোড করে একটা ইমেজ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তখন আমি বিষয়টা উপলব্ধি করতে পারি, বুঝতে পারি। ফর এক্সাম্পল, আমার মাথায় কাক এই শব্দটার জন্য এক ধরনের ডিকোড রেডি করা আছে, কোড রেডি করা আছে। যখন আমি এই শব্দটা দেখি তখন আমার মাথার মধ্যে একটা পিকচার ক্রিয়েট করা হয়ে যায়, রাইট? আমি বুঝতে পারি। বাট এই ধরনের ল্যাঙ্গুয়েজের জন্য আমার মাথায় কোন ধরনের রিসেপ্টর ক্রিয়েট করা হয় নাই। আমি কি বুঝতে পারি এটার মানে কি? বুঝতে কিন্তু পারি না, যার অর্থ হচ্ছে ব্রেন এই বিষয়টাকে তখন ডিকোড করতে পারে না। এটা কোন ধরনের, কোন ভাষার ল্যাঙ্গুয়েজ? এনি গেস? চাইনিজ মনে হতে পারে, বাট আই ডোন্ট নো অ্যাজ ওয়েল। আমি নিজেও জানি না আসলে কি লিখছি এটা, কারণ আমি নিজে চাইনিজ ল্যাঙ্গুয়েজ পারি না। আচ্ছা, আরেকটা লেখার চেষ্টা করি। এটার কোনো অর্থ আছে? কোনো কিছু ডিকোড করতে পারতেছি? এনিথিং? কি লেখা? বিসমিল্লাহ। ইটস ইন অ্যারাবিক। আর ইউ শিওর যে বিসমিল্লাহ লেখা আছে, অন্য কিছু লেখা থাকতে পারে তো? আচ্ছা, এখানে বিসমিল্লাহ লেখা আছে। যারা অ্যারাবিক বুঝতে পারবে তাদের কাছে এটার একটা মিনিং আছে, যারা অ্যারাবিক বুঝতে পারবে না তাদের কাছে কিন্তু মিনিংটা নাই। অর্থাৎ আমরা যখন কোনো কিছু দেখি, দেখা মানেই সেটা ডিকোড করে ফেলা না। এর জন্য একটা কনটেক্সট আগে থেকে আমার ব্রেনের মধ্যে সেট আপ করা থাকতে হবে, তখন গিয়ে আমি সেটাকে কি করি? প্রসেস করতে পারি। যে কোনো কিছু ইনপুট দেওয়া মানে যে আমি প্রসেস করে ফেলবো তা কিন্তু না। তো একই রকমভাবে আমরা কোনো কিছু দেখে, শুনে, ঘ্রাণ নিয়ে, স্বাদ নিয়ে অথবা সেটার স্পর্শ পেলে ব্রেন কি করে? সেই বিষয়টার যদি কনটেক্সট আমার জানা থাকে সেটাকে ডিকোড করে একটা ইমেজ বা একটা ছবি আমার ব্রেনের মধ্যে কি করে? ক্রিয়েট করার চেষ্টা করে। তখন সেই জিনিসটাকে আমরা দেখি। আমরা ফিজিক্সের ভাষায় যদি এই যে আলোর চ্যাপ্টার যখন পড়ি তখন দেখেছি, তারপর হচ্ছে শব্দের চ্যাপ্টার যখন পড়েছি তখন দেখেছি যে ব্রেনের মধ্যে গিয়ে কিভাবে তারা কম্পন তৈরি করার মাধ্যমে আমাদের শব্দের অনুভূতি আমাদেরকে দেয়। একই রকমভাবে যে আমরা জানি নীলতিমি কীভাবে হচ্ছে কমিউনিকেট করে, তাই না? তারা আলট্রাসনিক সাউন্ড তৈরি করার মাধ্যমে নিজেদের মধ্যে কমিউনিকেট করে ফেলে। তাদের অনেক দূরবর্তী তারা এই কমিউনিকেশনটা করতে পারে। কুকুর ইনফ্রাসনিক সাউন্ডগুলো বুঝতে পারে, যেগুলো আমরা বুঝতে পারি না। তো এই যে ইমেজটা যখন তৈরি হচ্ছে, এটা কিন্তু হারিয়ে যায় না, ব্রেইনের মধ্যে এগুলো রিস্টোর্ড থাকে। আমরা যত কিছু এক্সপিরিয়েন্স করি আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের ডেইলি লাইফে, প্রত্যেকটা জিনিস আমাদের ব্রেনে একটা স্টোরেজ হিসেবে কাজ করে এবং ব্রেনের মধ্যে সেটা জমা থাকে। এই যে যখন বিষয়গুলো জমা থাকে এবং আমরা যখন ঘুমিয়ে যাই, তখন এই সবগুলো বিষয় নিয়ে কি হয়? একটা ফিল্মের মতো সেট তৈরি করা হয়। একটু মজা করে বলতেছি, সেই ফিল্মের একজন ডিরেক্টর থাকে, সেই ডিরেক্টর আমি নিজেই, এবং সেই ডিরেক্টর কি করে? তখন বিভিন্ন এলিমেন্টস নেয়। আচ্ছা ঠিক আছে, দিনের বেলা তো আমরা সাদা রং দেখছি, সাদা রং নিয়ে আসি। দিনের বেলা আমরা নায়িকাদের দেখেছি, আবার নায়ককেও দেখেছি, আচ্ছা নায়িকা নিলাম না, নায়ককে নিয়ে আসলাম। সাদা রঙের পোশাক পরা একজন নায়ক আমার সামনে হঠাৎ করে চলে আসলো, আউট অফ নো ওয়্যার, আউট অফ নো কনটেক্সট। বা কনটেক্সট কিন্তু আছে, আমি সারাদিন বা এর আগে যে বিষয়গুলো এক্সপিরিয়েন্স করেছি সেগুলো আমার স্বপ্নের মধ্যে আসে, এবং সেটাকে তখন কি বলা হচ্ছে? ইমেজ বলা হচ্ছে। তাহলে ইমেজ মানে যে শুধুমাত্র ভিজুয়াল ইমেজ হতে হবে এটা ম্যান্ডেটরি না। ইমেজ ভিজুয়াল হতে পারে, ইমেজ অডিটরি হতে পারে, ইমেজ ট্যাকটাইল হতে পারে, ইমেজ গাস্টেটরি হতে পারে, ইমেজ অলফ্যাক্টরি হতে পারে। 5 ধরনের ইমেজ হতে পারে, যেটা আমাদের ব্রেনের মধ্যে সেন্স ক্রিয়েট করে। 5টা সেন্স 5 ধরনের ইমেজ তৈরি করতে পারে। বুঝতে পেরেছি? আচ্ছা, তো এই যে 5 ধরনের ইমেজ আমাদের মাথায় তৈরি করা হচ্ছে, এগুলো থেকেই ড্রিমস তার এলিমেন্ট খুঁজে পায়। ওকে, নেক্সট পেজে চলে যাই। আমরা এই শব্দটা নিয়ে ডিসকাস করবো একটু। কনসাসনেস, ভুল লিখলাম তো। আনকনসাসনেস এন্ড এই দুটোর মধ্যে ব্রিজ হিসেবে কাজ করে সাবকনশাস।
আমরা তিনটা টার্ম লিখলাম, কনসাসনেস, সাবকনসাস অ্যান্ড আনকনসাসনেস। এদের অর্থ কি? কনসাসনেস রেফার্স টু ইয়োর কনসাস স্টেট অফ মাইন্ড। আমি যখন স্বজ্ঞানে একদম সুস্থ মস্তিষ্কে কোনো কিছু চিন্তা করি, বলতে পারি, তখন মস্তিষ্কের সেই স্টেটটাকে বলা হয় কনসাসনেস। বুঝতে পেরেছি? স্বজ্ঞান বা সচেতন অবস্থা, বাংলাও লিখে দিই সচেতন। তাহলে আনকনসাসনেস কি হবে? অচেতন, যখন আমি নিজে ব্রেনের ওই বিষয়টাকে কন্ট্রোল করতে পারছি না, আনকনসাস অবস্থায় থাকি। আর এটা হচ্ছে অবচেতন মন। এই তিনটা স্টেট সম্পর্কে একটু ডিসকাস করি। আমি এখন সজ্ঞানে দাঁড়িয়ে আছি, যে কোনো বিষয় সম্পর্কে চিন্তা করতে পারছি, দ্যাট মিনস আমার ব্রেন এখন কনসাস স্টেটে আছে। এই 1 নম্বর অবস্থায় আমার ব্রেনটা এখন আছে। আচ্ছা, 2 নম্বর, আমি যখন ঘুমিয়ে থাকি তখন আমি বুঝতে পারি কে আমার সামনে আসলো, কে আসলো না, চিন্তা করতে পারি না, কিন্তু তখন আমার ব্রেনের এই স্টেটটা তখন কি হয়ে যায়? প্যাসিভ হয়ে যায়, এবং সেটা অ্যাক্টিভ করে ফেলে আনকনসাস স্টেটকে। মাঝে মাঝে মজার বিষয় হচ্ছে আমরা সজাগ থাকা অবস্থাতেও আনকনসাস স্টেটে চলে যেতে পারি। এটা যে শুধুমাত্র ঘুমের সময়ই কাজ করবে তা কিন্তু না, এটা সব সময় প্রোঅ্যাক্টিভ অবস্থায় থাকে, সব সময় সজাগ অবস্থায় থাকে, বাট ডমিনেট করে হচ্ছে গিয়ে এই কনসাস স্টেটটা। তাহলে আমরা চিন্তা করতে পারি যে এই তিনটা বিষয় সব সময় আমার ব্রেনের মধ্যে সজাগ বা চালু অবস্থায় আছে। যখন কনসাসনেস সজাগ অবস্থায় থাকি, আমি যখন সজাগ থাকি, তখন সেটা ডমিনেট করে, এটা পাওয়ারফুল হয় বেশি, যার জন্য আনকনসাস এবং সাবকনসাস সম্পর্কে আমরা তখন টের পাই না। আনকনসাস কখন আমরা টের পাই? আসলে আনকনসাস সম্পর্কে আমরা কখনোই টের পাই না, জাস্ট আনকনসাস থেকে এলিমেন্টগুলো এখানে চলে আসে। আমরা এটাকে তিনটা পার্ট হিসেবে চিন্তা করতে পারি। পার্ট 1, 2, 3, 1, 2, 3। এটা হচ্ছে গিয়ে যদি একটা গাড়ি হয়, গাড়ির ড্রাইভিং সিট হচ্ছে গিয়ে এটা সামনের দিকে, গাড়ি মুভ করতেছে এদিকে। তো একদম সামনের দিকে কে থাকে? চালক, ড্রাইভার থাকে। দ্যাট মিন্স আমাদের বডির বা আমাদের যে কনসাসনেস আছে, আমাদের এই কনসাসনেসটাই হচ্ছে কি আমাদের ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করে আমাদের ব্রেনের, আমাদেরকে সজ্ঞানে যে কোনো কাজ করার জন্য মোটিভেট করে অ্যান্ড আমাদেরকে সব ধরনের এলিমেন্ট এভিডেন্স দিয়ে প্রোভাইড করে, হচ্ছে কনসাস স্টেট। বুঝতে পেরেছি এই বিষয়টা? আচ্ছা, এরপর আমি যখন এই ড্রাইভার মাঝে মাঝে তো ক্লান্ত হয়ে যেতে পারে, রাইট? তার বিশ্রামের প্রয়োজন আছে, বিশ্রামের জন্য সে কি করে? ঘুমায়। আবার তন্দ্রাচ্ছন্ন হতে পারে, বা মাঝে মাঝে হচ্ছে গিয়ে সে কোনো কিছু না করে চুপচাপ বসেও থাকতে পারে। তখন হচ্ছে কি কন্ট্রোল চলে যায় 2 এর কাছে। 2 হচ্ছে তখন হেল্পার হিসেবে কাজ করে। 2 কিন্তু তখন ঘুমিয়ে যায় না, 2 সবসময় সজাগ অবস্থায় থাকে। অ্যান্ড এট দ্য সেম টাইম এই যে সাবকনসাস 3, এর কাজই হচ্ছে কনসাস এবং আনকনসাস দুইটা স্টেটকেই সবসময় সাহায্য করে যাওয়া। ফর এক্সাম্পল, আমরা যখন ব্রিথ ইন করি এবং ব্রিথ আউট করি, আমাদের কি সবসময় মনে করে তারপর হচ্ছে গিয়ে শ্বাস নিতে হয় এবং শ্বাস ফেলতে হয় না, কিন্তু আমাদের সাবকনসাস আমাদেরকে সেখানে হেল্প করে। আবার আমাদের হিউম্যান বডির মধ্যে কুইক রিফ্লেক্স ডিফেন্স মেকানিজম আছে। কেউ একজন আমার দিকে কিছু একটা ছুঁড়ে মারলো, চোখ বন্ধ হয়ে গেছে, আমাকে কি মেজার করতে হয়েছে কখন এটা আমার দিকে আসবে, কখন আমি চোখ বন্ধ করবো? বা কেউ আমাকে আঘাত করতে গেলে আমি কি করি? আগে আমার নিজের ব্রেনটাকে, মাথাটাকে সেভ করতে যাই এভাবে, তাই না? এটা হচ্ছে কি আমাদের রিফ্লেক্স বলা হয় এটাকে, ডিফেন্স মেকানিজম। তো আমাদের শরীরের মধ্যে এবং আমাদের মস্তিষ্কের মধ্যে এই যে ডিফেন্স মেকানিজমটা, সেটা কার থ্রুতে কন্ট্রোল হয়? সাবকনসাস মাইন্ড হচ্ছে এই বিষয়টাকে তখন কন্ট্রোল করার চেষ্টা করে, এবং কনসাসনেসকে তখন সে কি করে? সাপোর্ট করে। কনসাসনেসকে বলে যে ইউ নিড টু প্রোটেক্ট ইউর বডি, ইউ নিড টু প্রোটেক্ট ইউর বডি, তোমার নিজেকে প্রোটেক্ট করতে হবে, প্রোটেক্ট করো এভাবে। আমি তখন হচ্ছে গিয়ে প্রোটেক্ট করে ফেলি নিজেকে, চোখের দিকে কোনো কিছু আসলে চোখ বন্ধ করে ফেলি সাথে সাথে, যার জন্য খুব সহজে আমার চোখকে হিট করা যায়। তো এই যে কনসাস স্টেটে আমরা কি করি? ড্রাইভ করে যাচ্ছি, এবং আনকনসাসও তখন অ্যাক্টিভ সব সময়। কনসাসটা মাঝে মাঝে বিশ্রাম নিতে পারে, বাট আনকনসাস বিশ্রাম নেয় না, সাবকনসাসও বিশ্রাম নেয় না। জাস্ট আনকনসাস মাঝে মাঝে নিজের কন্ট্রোল নিয়ে নেয়। ড্রাইভার যখন ঘুমাতে যায় তখন সে হচ্ছে গিয়ে কি করে? হেল্পার নিজে একটুখানি ড্রাইভ করে, বাট ওই সময়টাতে হচ্ছে গিয়ে গাড়ি নিউট্রাল অবস্থা থাকে, বা তার তত্ত্বাবধানে দিয়ে রাখা হয়, জাস্ট ঠিক আছে থামিয়ে রাখলাম, কোনো সমস্যা যেন না হয় এই জন্য তুমি কন্ট্রোলে থাকবে। বুঝতে পেরেছি? তোমাকে চালানোর প্রয়োজন নেই, চালাবো আমি যখন আবার ঘুম থেকে উঠবো আমি চালিয়ে নিব, ঠিক আছে? এটা জাস্ট হচ্ছে মেটাফরিক্যালি বললাম, ঘুমাতে যাওয়ার বিষয়টা। ঘুম না হলেও কনসাস থেকে আনকনসাসে মানুষ চলে যেতে পারে। ফর এক্সাম্পল, এখানে চুপ করে বসে আছি, আমার চিন্তা হচ্ছে গিয়ে কখন বাসায় গিয়ে 2টা রুটি দিয়ে আলু ভাজি খাবো, আমি এখানে নাই। তো তখন আমি কি করছি? কনসাস থাকা সত্ত্বেও, সজাগ থাকা অবস্থাতেও আমার কন্ট্রোল চলে গিয়েছে কার কাছে? আনকনসাসের কাছে।
বুঝতে পারছি? আচ্ছা, তো এই যে কনসাস স্টেটটা হচ্ছে আমরা যখন বিভিন্ন ছবি, শব্দ, ঘ্রাণ, স্বাদ, স্পর্শ এগুলো রিসিভ করি, এই স্টোরেজগুলো কোথায় জমা হয়ে যায়? এই আনকনসাসের কাছে গিয়ে জমা হয়ে যায়, স্টোরেজে অ্যাকচুয়ালি জমা হয়। তো আমরা যখন ঘুমিয়ে থাকি তখন এই ঘুমের মধ্যে এই যে আমাদের ব্রেনের মধ্যে আনকনসাসের মধ্যে স্টোর করা যে এলিমেন্টগুলো, সেগুলো তখন বিভিন্ন উপাদান নিয়ে জয়েন করে কি করা হয়? স্বপ্ন তৈরি করা হয়। যার জন্য স্বপ্ন আমাদের কাছে অনেক সময় কি হয়? রিয়েলিস্টিক মনে হয়, কখনো মনে হয় যে খুবই অবাস্তব, এটা তো এভাবে হওয়া পসিবল না। মাঝে মাঝে মনে হয় যে আমি হচ্ছে গিয়ে সমুদ্রের নিচে চলে গিয়েছি, আবার আকাশে উঠতেছি, এটা তো পসিবল না। কেন এই ধরনের স্বপ্ন আমরা দেখি? নাও দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস, ওয়াই ডু উই ড্রিম, হোয়াট ডু উই ড্রিম? কীভাবে দেখি, কীভাবে প্রসেসটা হয় সেটা কিন্তু আমরা বুঝে ফেলেছি। আচ্ছা, আরেকটা বিষয় ক্লিয়ার করে নেই, স্বপ্ন এত বেশি আনকনশাস হয়ে গেলাম নাকি অন্য কিছু চিন্তা করতেছিলাম? না, তোমাকেই বলেছি। ওকে, নো ওয়ারিজ। আমরা আবার আরেকটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি এখানে। স্বপ্ন এত রিয়েলিস্টিক মনে হওয়ার কারণ কি? স্বপ্নের মধ্যে আমরা যখন দেখি যে আমি কারো হাত ধরেছি, সত্যি সত্যিই কেন মনে হয় যে তার হাতটা ধরে ফেলেছি? স্বপ্নের মধ্যে যখন কিছু খাচ্ছি, কেন আমার কাছে মনে হয় যে হ্যাঁ এটার ঘ্রাণটাও আমি পাচ্ছি? ইট ইজ বিকজ আওয়ার ব্রেন ক্রিয়েটস দ্য এক্স্যাক্ট সেম সিগনালস দ্যাট দে রিসিভড থ্রু দ্য কনশাস মাইন্ড। কনশাস মাইন্ডে যেই সিগন্যালটা আমরা রিসিভ করেছি, আনকনশাস অবস্থাতে, ঘুমন্ত অবস্থাতে, স্বপ্নে দেখার সময়ও একই সিগন্যাল রিক্রিয়েট করা হয়। আমরা রিসিভ করি কি? সিগন্যাল। ওই বস্তুটা তো মাথার মধ্যে ঢুকায় ফেলি নাই, তাই না? সিগন্যাল রিসিভ করেছি, তো তার একটা ইমেজ মাথায় তৈরি হয়ে গিয়েছে না? ওই একই ইমেজ রিজেনারেট করা হয়। এখানে আমি একটা ছবি সেভ করে রাখবো, এই ফাইলটাই সেভ করে রাখলাম। এই ফাইলটা যখন আমি এখানে যতবার ওপেন করব, একই ফাইল আসবে না? দেখে আমার কাছে কি এটাকে ডুপ্লিকেট মনে হবে নাকি এটাই অরিজিনাল? এটাই অরিজিনাল মনে হচ্ছে না? কেন? কারণ এটা একই ধরনের কোড ইউজ করেছে। আমাদের ব্রেনও একই সিগন্যাল একইভাবে ডিকোড করে বারবার, যেভাবে স্টোর করে রেখেছি একইভাবে ডিকোড করে, এবং এই জন্য আমাদের কাছে স্বপ্নগুলোকে রিয়েলিস্টিক মনে হয়, বাস্তব মনে হয়, যে সত্যি সত্যি আমি এটা এক্সপিরিয়েন্স করতেছি। স্বপ্নের মধ্যে কখনো এরকম হয়েছে যে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে নিচের দিকে পড়ে যাচ্ছে, এরকম মনে হয়েছে? পা পিছলে বা সিঁড়ি থেকে পড়ে যাচ্ছি, মনে হয়েছে কখনো? এরকম স্বপ্ন হতে পারে, অনেকেই হচ্ছে কি এই ধরনের এক্সপিরিয়েন্স করে থাকে। তাদের কাছে মনে হয়ে থাকে যে তারা হয়তো অনেক উঁচু থেকে পড়ে যাচ্ছে, এবং তখন আচমকা তাদের বডির যে ডিফেন্স মেকানিজম সেটা কাজ করে ওঠে, লাফ দিয়ে ওঠে এরকম বাঁচানোর জন্য। আমি নিজে হচ্ছে গিয়ে স্বপ্নের মধ্যে এরকম কতবার লাফ দিয়ে উঠছি, মনে হয়েছে আমি সিঁড়ি থেকে পড়ে যাচ্ছি। এই যে আমার সাবকনশাস মাইন্ড, আমি কিন্তু তখন আনকনশাসের মধ্যে স্বপ্ন দেখছি, বাট ওই যে আমার সাবকনশাস আমার ডিফেন্স মেকানিজমকে তখন পুশ করেছে যে ইউ আর ফলিং, প্রোটেক্ট ইউর সেলফ। আমি তখন লাভ দিয়ে হচ্ছে কি কিছু একটা ধরার চেষ্টা করি, এবং সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। আমি দেখি যে না, আমি আসলে ঘুমের মধ্যে ছিলাম, বাট ফিলিংটা এত বেশি রিয়েলিস্টিক যে আমার হচ্ছে সাবকনশাস আমাকে ফোর্স করেছে ইন অর্ডার টু প্রোটেক্ট মাই বডি ফ্রম ফলিং, আমি যেন নিজের বডিকে পড়ে যাওয়া থেকে প্রোটেক্ট করতে পারি। আচ্ছা, এবার এই যে আনকনশাস, এটা সম্পর্কে আর একটুখানি আমরা জানার চেষ্টা করব। এই আনকনশাস সম্পর্কে প্রথম না, অনেকজনের মধ্যে প্রথমদের মধ্যে একজন হচ্ছে সিগমান্ড ফ্রয়েড। এই জার্মান ভদ্রলোক আনকনশাস সম্পর্কে আইডিয়া দিয়েছিল। উনি বলেছিলেন যে আমরা যখন আনকনশাস অবস্থায় থাকি, তখন আমাদের মনের মধ্যে চাপিয়ে রাখা যে আবেগ, চেপে রাখা সাপ্রেসড যে ফিলিং, রিপ্রেসড যে ফিলিং, সেগুলো বের হয়ে আসতে চায়। রিপ্রেসড থটস। রিপ্রেসড মানে কি? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম রিপ্রেসড? রিপ্রেসড রেফার করে যেটাকে আমি আটকে রেখেছি, চেপে রেখেছি, কারোর সাথে শেয়ার করতে পারছি না। আমাদের লাইফে এমন অনেক এক্সপিরিয়েন্স আছে, এমন অনেক থট আছে, এমন অনেক সে আছে যেগুলো আমরা নিজের মধ্যে আটকে রাখি, কারোর সাথে শেয়ার করতে পারি না বা বলতে পারি না, বলতে চাই অনেকটা। ফর এক্সাম্পল, আমি কাউকে পছন্দ করি কিন্তু বলতে পারছি না, আমার মাথার মধ্যে সারাক্ষণ হচ্ছে গিয়ে তার ছবি ঘুরছে। আরও এক্সাম্পল হতে পারে, আমার কোনো একটা খাবার খুব খেতে ইচ্ছা করছে কিন্তু আমার কাছে এখন টাকা নেই, সারাক্ষণ আমার মাথার মধ্যে ওই চিন্তাটা ঘুরছে যে আমি কখন গিয়ে এই জিনিসটা খাবো, কখন আমার কাছে টাকা হবে, কখন গিয়ে আমি এই খাবারটা কিনে তারপর হচ্ছে গিয়ে এনজয় করতে পারবো। সারাক্ষণ আমার মাথার মধ্যে এই জিনিস ঘুরতে থাকবে। এই যে রিপ্রেস থটটা, এই কোনো কিছুকে যখন চাপ দিয়ে বা জোর করে আটকে রাখা হয়, তার মধ্যে একটা টেন্ডেন্সি ক্রিয়েট হয় বের হয়ে আসার। তখন তারা গেটওয়ে খুঁজতে থাকে বের হওয়ার জন্য।
গেটওয়ে টু স্কেপ, বের হওয়ার পথ। বের হওয়ার পথ খুঁজতে থাকে। এই ওয়ান অফ দ্য গেটওয়েজ হচ্ছে তখন ড্রিম। অর্থাৎ স্বপ্নে এই জন্য আমরা যেই জিনিসটা খুব বেশি করে চাই বা চিন্তা করি সেটাই দেখি। আমরা সারাদিন যেই কাজটা করি বা যেই বিষয় নিয়ে চিন্তা করি, যেটা হয়তো অন্য কারোর সাথে বলা হয় নাই, শেয়ার করা হয় নাই, বা বলেছি আরও বলতে চাই, ওই মোমেন্টটা আরও ফিল করতে চাই, সেই জিনিসটা হয়তো আমি সেদিন স্বপ্নে দেখব। আরও অপশনস আছে, যেমন ফর এক্সাম্পল স্লিপ অফ পেন। আমি বলছি একটা বিষয় কিন্তু ভুলে লিখে ফেলছি আরেকটা। আমি বলতেছি হচ্ছে পেন, কিন্তু আমি লেখার সময় লিখে ফেললাম হচ্ছে গিয়ে পেন্সিল, কারণ আমার মাথার মধ্যে পেন্সিল ঘুরতেছে। আমি পেন্সিল সম্পর্কে চিন্তা করছি, যতই আমি মুখে বলি না কেন পেন, লেখার সময় হয়তো ভুল করে পেন এর পরিবর্তে আমি পেন্সিল বলে ফেললাম। তো এই ধরনের এটা কি হয় তখন স্লিপ অফ পেন বলা হয়, একটা মিস্টেক। এটাকে দেখো, এই ধরনের মিস্টেককে বলা হয় আনকনশাস মিস্টেক। ইচ্ছাকৃতভাবে আমি ভুল করিনি, অনিচ্ছাকৃত এই ভুলটা হয়ে গিয়েছে, আনকনশাস বা আনউইলিং মিস্টেক। আচ্ছা, আরও অপশনস আছে কিভাবে হচ্ছে গিয়ে আমাদের এই ফিলিংগুলো বের হয়ে আসতে চাই। স্লিপ অফ টাং, এই যে আনকনশাস মিস্টেক আমি অলরেডি একটা করছি, বলেছি স্লিপ অফ পেন, লিখেছি কি টু। লেখা যাচ্ছে না, উপরে লিখি স্লিপ অফ টাং। তো এই যে স্লিপ অফ পেন, স্লিপ অফ টাং, এদেরকে হচ্ছে গিয়ে একটা টার্মিনোলজিতে ডাকা যেতে পারে যাকে বলা হয় প্যারাপ্রেক্সিস। অর্থাৎ আমার আনকনশাস যে ডিজায়ার, আমার ইচ্ছা কোনো কিছু একটা বলার, সেটা যে কোনো ওয়েতে বের হয়ে আসতে চাইবে। আমি যখন কোনো কিছু ডেলিভার করব, সেটা বলার থ্রুতে হতে পারে, লেখার থ্রুতে হতে পারে, তখন এইভাবে হচ্ছে গিয়ে আমার চেপে রাখা আবেগ, চেপে রাখা কথা, চেপে রাখা ইচ্ছা, সেগুলো বের হয়ে আসতে চাইবে। আমি কথা বলার সময়ও বলছি একটা, কেউ আমাকে জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ ইউর নেম, আমার মাথার মধ্যে ঘুরছে হচ্ছে গিয়ে তখন যে আমি গরম গরম সিঙ্গারা খাবো, আমার মাথার থেকে হঠাৎ করে সিঙ্গারা বের হয়ে আসলো, যে গরম গরম সিঙ্গারা। আই ক্যান শেয়ার অ্যান এক্সপিরিয়েন্স ফ্রম মাই একাডেমিক লাইফ when I was a student of class 8. I was sitting at a chair in front of my teacher with all my classmates, and all on a sudden I was just thinking about what I would get in the breakfast because I had not done my breakfast yet that day. হঠাৎ করে যখন আমাকে স্যার জিজ্ঞেস করলো যে ঠিক আছে রাকিব, তাহলে তুমি বলো এই 8 নাম্বার অঙ্কটার উত্তর কত হবে, আমি হচ্ছে গিয়ে হ্যাঁ স্যার রুটি আর আলু ভাজি এটা বলে উঠছি। সবাই হেসে উঠছে, আমি তাকায় চিন্তা করতেছি আল্লাহ কি বললাম আমি, কেন বললাম আমি। স্যার আমাকে জিজ্ঞেস করছে যে এই ম্যাথটার উত্তর কত হবে, ইজ ইট 3 অর ইজ ইট 5, এরকম কোনো একটা কোয়েশ্চেন করছে আমাকে। কিন্তু আমার মাথায় ঘুরতেছিল যে আমি বাসায় গিয়ে কয়টা রুটি খাবো, 2টা খাবো নাকি 3টা খাবো, 3টা কি খাইতে পারবো, 3টা খেলে কি আমার পেটে কষ্ট হবে কিনা। এই যে আমার মাথার মধ্যে যে চিন্তা ঘুরছিল, ওই চিন্তা আমি ফুট করে এই যে স্লিপ অফ টাঙে বলে ফেলেছি যে রুটি আর আলু ভাজি। এই যে আমার মাথার মধ্যে যে চিন্তা ঘুরছে, আমি আনকনশাস হয়ে গিয়েছিলাম, ক্লাসে মনোযোগ দিতে পারিনি। আমাদের সাথে এটা প্রতিনিয়ত হচ্ছে, শুধুমাত্র স্বপ্নের বিষয়টা না, স্বপ্ন ছাড়াও আমরা অনেকটা সময় আনকনশাস হয়ে যাই। আমাদের কনশাসনেস, আমরা বসে আছি এইখানে ক্লাসরুমে থাকি, কিন্তু ক্লাসরুমে মনোযোগ নাই, আমার মনোযোগ অন্য কোনো জায়গায়, আমি আনকনশাস হয়ে গিয়েছি। বুঝতে পারছি বিষয়টা? অলরাইট, এবার হচ্ছে কি আমরা একটু বইয়ের দিকে নজর দিই, বইয়ের মধ্যে কি কি বলা আছে। টেক্সট, ফার্স্ট অফ অল আমরা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, এখানে প্রথমেই লেখা আছে হোয়াট ইজ আ ড্রিম। একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে যে স্বপ্ন কি, অ্যান্ড এই জায়গাতে আরও কিছু পেয়ার ওয়ার্ক বা জোড়া জোড়ায় কাজ দেওয়া আছে, হোয়াট ইজ আ ড্রিম, এবং এগুলো নিজেরা প্রশ্ন করে নিজেদেরকে উত্তর দেওয়ার জন্য এই ড্রিলটা দেওয়া হয়েছে। ডু ইউ হ্যাভ ড্রিমস, তোমার কি কোনো স্বপ্ন আছে কিনা, ইজ আ ড্রিম রিয়েল অর আনরিয়াল। এটা খুবই কমপ্লেক্স একটা প্রশ্ন এবং মজার একটা প্রশ্ন, যে স্বপ্ন কি আসল নাকি স্বপ্ন অবাস্তব, বাস্তব নাকি অবাস্তব, আমরা এটা নিয়ে অলরেডি ডিসকাস করেছি। আচ্ছা, তারপর ইজ দেয়ার এনি রিলেশন বিটুইন ড্রিম অ্যান্ড অ্যাকশন, স্বপ্ন এবং এই যে স্বপ্নের মধ্যে যে কাজ বা অ্যাকশন, ইভেন্ট, এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে, সেটার মধ্যে কি কোনো কানেকশন আছে কিনা।
আমরা মাত্রই পড়লাম কানেকশন কিভাবে আছে, কারণ এই বিষয়গুলো আমাদের ব্রেনে স্টোর হচ্ছে সিগন্যাল হিসেবে, এবং সেই সিগন্যালগুলো তারপর রিক্রিয়েট করা হচ্ছে। একটা মুভির নাম সাজেস্ট করতে পারি, অ্যানিমেটেড মুভি, খুব মজার। এই মুভিটা যারা দেখবে স্বপ্ন সম্পর্কে তাদের আইডিয়া অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ইনসাইড আউট দেখেছো কেউ? এই অ্যানিমেটেড মুভিটা যারা দেখবে খুব খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে আমাদের বিভিন্ন ফিলিংস কিভাবে হচ্ছে আমাদের পুরো এক্সিস্টেন্সকে কন্ট্রোল করে। আমরা যে একজন ইন্ডিভিজুয়াল হিউম্যান বিইং হিসেবে আমাদের মধ্যে হ্যাপিনেস থাকবে, আমাদের মধ্যে স্যাডনেস থাকবে, অ্যাঙ্গার থাকবে, ডিসপেয়ার থাকবে, অ্যাংজাইটি থাকবে, সব কিছু মিলে একজন হিউম্যান বিইং। এই ইমোশনস, এই ফিলিংসগুলো কীভাবে আমাদেরকে কন্ট্রোল করে এবং স্বপ্নের মধ্যেও কীভাবে তারা কাজ করে সেই বিষয়টা এই মুভির মধ্যে খুব সুন্দর করে এক্সপ্লেন করা হয়ে গেছে। যদিও এটা বাচ্চাদের মুভি, বাট তারপরেও এটাতে খুব খুব সুন্দর করে হচ্ছে গিয়ে এই ড্রিম সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হু ইজ এ ড্রিমার? ডু ইউ লাইক আ ড্রিমার? ওয়াই অর ওয়াই নট? এখানে আমরা যখন ড্রিমের দুইটা অর্থ পেয়েছি, তাহলে ড্রিমারেরও দুইটা অর্থ, এক যে ঘুমিয়ে স্বপ্ন দেখে, আর দুই হচ্ছে গিয়ে স্বপ্নবাজ লোক যার স্বপ্ন আকাশচুম্বী, অর্থাৎ তার অ্যাম্বিশনকে তখন ইন্ডিকেট করা হয়েছে। এপিজে আব্দুল কালাম বলেছিলেন যে স্বপ্ন সেটা না যেটা আমরা ঘুমিয়ে দেখি, বরং স্বপ্ন হচ্ছে সেটা যেটা আমাদেরকে ঘুমাতে দেয় না। ড্রিমস আর সামথিং দ্যাট উই ওয়ার্ক ফর। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে কিছু রিলেটেড টার্মিনোলজিস আমরা দেখার চেষ্টা করি। রিলেটেড টু ড্রিমস আমরা কি একটু কারো ভলান্টিয়ার পেতে পারি? একটু পড়তে পারবে কষ্ট করে কি কি ওয়ার্ড লেখা আছে এখানে? ক্যান ইউ রিড দিস? কালার, রিভারি, সিলভারি, রিয়েলিটি, নাইটমেয়ার। নাইটমেয়ার মানে কি? দুঃস্বপ্ন। আচ্ছা, রোম্যান্টিক, শর্ট লাস্টিং, প্লেজেন্ট, imagination, hallucination, dreamy, haunting, daydream, shadowy, dreamer and fragments. আচ্ছা, এই শব্দগুলোর অর্থ কি আমরা জানি কিনা আমরা জানার চেষ্টা করব, বাট বিফোর দ্যাট লেট আস ডিসকাস অ্যাবাউট দ্য টেক্সট ফার্স্ট। শুরুই আমরা একটু পড়ার চেষ্টা করি। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলসফার্স। ড্রিমস সবসময় যারা হচ্ছে দার্শনিক তাদেরকে ফ্যাসিনেট করেছে, তাদের মধ্যে আগ্রহ উদ্দীপনা তৈরি করার চেষ্টা করেছে ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, বাট অনলি রিসেন্টলি হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু এম্পিরিক্যাল রিসার্চ। হাজার বছর ধরে হচ্ছে গিয়ে রিসার্চাররা, দার্শনিকরা, যারা এডুকেটর, তারা এই স্বপ্নের ব্যাখ্যা খোঁজার চেষ্টা করেছে, বাট খুবই রিসেন্টলি এটা সম্পর্কে গবেষণা তৈরি হয়েছে, গবেষণা করার ফিল্ড তৈরি হয়েছে যে মানুষজন স্বপ্ন সম্পর্কে আরও জানবে। মানুষ কেন স্বপ্ন দেখে, কোন ধরনের স্বপ্ন দেখে, বিশেষ করে কোন এইজের মানুষজন বা কোন জেন্ডার স্পেসিফিক, কোন ইকোনমিক বেসের মানুষজনের স্বপ্ন কি কি ধরনের হয়ে থাকে, ডিস্টিংগুইশড ডিফারেন্স অ্যান্ড সিমিলারিটিসগুলো তাদের এই গবেষণা বা রিসার্চের মধ্যে উঠে আসা শুরু করেছে খুবই রিসেন্টলি, ফর 50 and 100 years. ইয়াস প্লিজ। সবগুলো লাইন ইম্পর্টেন্ট, তারপরেও আমরা চেষ্টা করছি। Chances are that you have often found yourself puzzling over the content of a dream, or perhaps you have wondered why you dream at all. First, let's start by answering a basic question. What is a dream? That's an important line. A dream can include, এখান থেকে এটা ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে দিই বেটার হয়। A dream can include any of the images, thoughts and emotions that are experienced during sleep. আমরা ঘুমের মধ্যে যে ছবি বা চিন্তা ভাবনা অথবা হচ্ছে গিয়ে যে ইমোশনগুলো এক্সপিরিয়েন্স করি সেটাকে স্বপ্ন হিসেবে কনসিডার করা যেতে পারে। ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড অর ভেরি ভগ। ভিভিডও হতে পারে অথবা ভগ হতে পারে। ভিভিড মানে হচ্ছে গিয়ে খুবই এক্সপ্লিসিট, দেখি একদম রিয়েলিস্টিক মনে হতে পারে, আবার ভগ এর অপোজিটটাও হতে পারে, মনে হতে পারে যে হোয়াট এম আই সিইং, উইয়ার্ড, আমার কাছে আনরিয়েলিস্টিক মনে হচ্ছে, আমি বুঝে উঠতে পারছি না, আনইমাজিনেবল, দু ধরনেরই হতে পারে। আবার এরকম হতে পারে ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, আমার কাছে এই স্বপ্ন দেখে খুব আনন্দ অনুভূত হতে পারে, আবার আমি খুব ভয় পেয়ে যেতে পারি। ওয়ার
frightening images focused and understandable or unclear and confusing। দুই ধরনেরই হতে পারে স্বপ্ন, বিভিন্ন ধরনের হতে পারে। আমার কাছে এমন সময় মনে হতে পারে যে আমি হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছি। এখন এই ড্রিমগুলোকে ইন্টারপ্রিট করার জন্য আমরা এআই টেকনোলজির যে ইউসেজটা সেটা দেখতে পারি। এআই টেকনোলজি এখন কি করছে, বিভিন্ন ধরনের ইমেজ, বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট, অডিও কন্টেন্টগুলোকে কি করছে, কম্বাইন করে একটা থেকে আরেকটা ট্রান্সফরমেশন এবং ট্রানজিশন দেখাচ্ছে। কিভাবে হুট করে একটা ঘোড়া হঠাৎ করে বাইকে পরিণত হয়ে যাচ্ছে। স্বপ্নের মধ্যেও আমরা এই জিনিস দেখি না, প্রায় মাঝে মাঝে অনেকে দেখে থাকি। তো এআই টেকনোলজি যে কাজটা করছে, এই যে অ্যামালগেমেশন, কম্বিনেশন, মিক্সচার, সিগন্যালগুলোকে কি করে ফেলা, জট ডাউন করে ফেলা, অনেকগুলো সিগন্যালকে এক জায়গায় নিয়ে আসা, জগা খিচুড়ি বানিয়ে ফেলা। স্বপ্নের মধ্যে আমরা সেই জিনিসটা এক্সপিরিয়েন্স করি, কারণ স্বপ্ন তো রেগুলেটেড না। আমার ব্রেনের মধ্যে অনেক অনেক সিগন্যাল আছে, যেটা যখন রেডি হচ্ছে, ইমেজ তৈরি হচ্ছে, আমি সেটাই যখন স্বপ্নে দেখছি। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ওয়াই ডু উই ড্রিম, হোয়াট পারপাস ডু ড্রিমস সার্ভ? এটুক পরে হচ্ছে কি আমরা একটা ব্রেক নিব, এটুক পর্যন্ত ডিসকাস করে নিই। প্রশ্ন হচ্ছে যে আমরা কেন স্বপ্ন দেখি, অ্যান্ড এই স্বপ্নের কি আসলেই কোনো উদ্দেশ্য আছে কিনা, বা স্বপ্ন দেখার উদ্দেশ্যটা কি? While many theories have been proposed about the reason and functions of dreams, no consensus has emerged. আচ্ছা, কনসেনসাস শব্দের অর্থ হচ্ছে জনমত বা একমত হওয়া। কোনো বিষয়ে কেউ একমত হতে পারেনি। অনেক মানুষ এই বিষয়গুলো সম্পর্কে তাদের থিওরি, তাদের তত্ত্ব, তাদের চিন্তা, তাদের গবেষণা প্রস্তাব করেছেন, কিন্তু একমত কেউই হতে পারেননি কোনো বিষয়ে। কনসেনসাস নিয়ে আসা, একমত হওয়া, জনমত তৈরি করা। Considering the time we spend in a dreaming state, the fact that researchers do not yet understand the purpose of dreams may seem baffling. আমরা যে খুবই অল্প সময় স্বপ্ন দেখি, এই বিষয়টাকে যদি আমরা চিন্তা করি, তাহলে যারা রিসার্চার, যারা গবেষক, তারা এখনো বুঝে উঠতে পারেননি যে আসলেই এই যে স্বপ্নটা সেটা কেন। তাদের কাছে এটা এখনো আনক্লিয়ার, এখন পর্যন্ত তারা কোনো সলিউশনে পৌঁছাতে পারেননি। However, it is important to consider that science is still unraveling the exact purpose and function of sleep itself. যাই হোক, তারপরেও সায়েন্স বা বিজ্ঞান এখন পর্যন্ত স্বপ্নের যে এক্স্যাক্ট ফাংশন, এটা কিভাবে দেখা হয়, কেন দেখা হয়, এর উদ্দেশ্য কি, এর লাভ কি, সেই বিষয়গুলো এখনও খুঁটিনাটি খুঁজে বের করার চেষ্টা করছে। Some researchers suggest that dreams serve no real purpose. কিছু কিছু রিসার্চার হয়তো সাজেস্ট করতে পারে যে আসলে স্বপ্নের কোনো উদ্দেশ্য নাই, while others believe that dreaming is essential to mental, emotional and physical well-being. তাহলে দুই ধরনের রিসার্চারের কথাই আমরা এই জায়গাতে পড়েছি। কেউ কেউ হয়তো বিলিভ করেন যে স্বপ্নের আসলে কোনো উদ্দেশ্য নেই, বাট বাকিদের অন্যান্য রিসার্চাররা এটা বিলিভ করেন যে হ্যাঁ, স্বপ্ন দেখা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মেন্টাল হেলথ ভালো থাকে, ফিজিক্যাল হেলথ ভালো থাকে, অ্যান্ড ইমোশনাল ওয়েলবিংও আমাদেরকে সাপোর্ট করে। বুঝতে পেরেছি? যার জন্য হচ্ছে আমরা এই স্বপ্নটা দেখে থাকি।